আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল RM কিচেন। আজকে তৈরি করছি দুর্দান্ত স্বাদের নবাবী সেমাই। এর জন্য প্রথমে একটি কড়াইয়ে 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিশমিশ আর কাজু বাদাম। আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন। এটাকে খুব হালকাভাবে ভেজে উঠিয়ে নিচ্ছি। এবারে আরও 1 চামচ ঘি দিয়ে বনফুলের 1 প্যাকেট লাচ্চা সেমাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো সেমাই দিতে পারেন, তবে চেষ্টা করবেন চিকন দানা সেমাইগুলো ব্যবহার করতে। এটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনির গুঁড়া। হাফ কাপ চিনিকে আমি ব্লেন্ডারে করে গুঁড়া করে নিয়েছি। আস্তদানার চিনি দিলে অনেক সময় ভালোভাবে মেল্ট হতে চায় না, সেক্ষেত্রে এভাবে গুঁড়া করে দিলে এটা তাড়াতাড়ি গলে যায়। চিনিটাকে সেমাইয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট গুঁড়া দুধ। এবারে এটাকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। এটা সাধারণত কাচের যে সার্ভিং ডিশগুলো থাকে তার মধ্যে সাজানো হয়, কিন্তু আমার কাছে সেরকম কোনো ডিশ নেই, তাই আমি এরকম প্লাস্টিকের বাটিতেই সাজিয়ে নিচ্ছি। যতটুকু সেমাই ভেজে নিয়েছি তার 4 ভাগের 3 ভাগ নিচে এইভাবে সমান করে দিচ্ছি, আর বাকি 1 ভাগ আলাদাভাবে রেখেছি। আমার বাটিটা ছোট, তাই আমি 4 ভাগের যে 3 ভাগ সেটুকু আমি 2 বাটিতে ভাগ করে রেখেছি। না হলে অনেক মোটা লেয়ার হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। এই যে এইটুকু আমি এক্সট্রা রেখে দিয়েছি। এখানে কিন্তু বাকি 1 ভাগ আছে। ক্রিম তৈরি করে নেওয়ার জন্য এখানে নিয়েছি 3 কাপ জাল করে নেওয়া লিকুইড দুধ, আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়া দুধ। এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম কনডেন্স মিল্ক। এর পরিবর্তে চিনিও দেওয়া যাবে, তবে কনডেন্স মিল্ক দিলে টেস্টটা অনেক ভালো আসে। এবারে হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি যাতে কোনো লাঞ্চ না থাকে। দুধের মধ্যে খুব ভালোভাবে বলক চলে আসলে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। হাফ কাপ দুধের সঙ্গে 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে দিয়ে দিচ্ছি। এটা দিতে হবে আর একসঙ্গে নাড়তে হবে, না হলে কিন্তু দলা পেকে যাবে। টেস্টের ব্যালেন্সের জন্য 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এবারে এটাকে ঘন করে রান্না করে নেব। গরম থাকা অবস্থায় সেমাইয়ের উপরে দিয়ে দিচ্ছি। বাকি সেমাইটুকু এর উপরে পাতলা একটি লেয়ার করে দিয়ে দিচ্ছি। ভেজে নেওয়া কাজু বাদাম আর কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। দেখতে আরেকটু সুন্দর করার জন্য কিছুটা কোরানো নারকেল দিয়ে দিয়েছি। এটা অপশনাল, না দিলেও হবে। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে ততটাই মজা। আমি লোভ সামলাতে না পেরে গরম থাকা অবস্থায় পরিবেশন করে দেখাচ্ছি। এটা একটু ঠান্ডা হয়ে গেলে ক্রিমটা একটু জমে যাবে, তখন আরো খেতে মজা লাগে। চেষ্টা করবেন নর্মাল ফ্রিজে 2-1 ঘন্টা রেখে তারপরে খেতে, তখন কিন্তু এটার টেস্টটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। এই যে এটা আমি ফ্রিজে রেখেছিলাম 2 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে এটা সেট হয়ে গিয়েছে। এখন এটা দেখুন বরফির মতো করে কাটাও যাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।